আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। প্রয়াত রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর সমাধিতে নেতা কর্মীদের শ্রদ্ধা, উদার গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকার। ত্রয়োদশ সংসদ নির্বাচনের দ্বিতীয় রোডম্যাপ প্রকাশ করল ইসি। ভোট কেন্দ্রে আইন শৃঙ্খলা বাহিনীর ক্যাম্প তৈরি না করার নির্দেশ। অনেকে সরে দাঁড়ালেও ভোটের মাঝে অনড় বিএনপির অর্ধ শতাধিক বিদ্রোহী। ধানের শীষের বিরুদ্ধে লড়বেন বহিষ্কৃতরা, প্রার্থিতা বাতিল হবে। অনেকে সরে দাঁড়ালেও ভোটের মাঝে অনড় বিএনপির অর্ধ শতাধিক বিদ্রোহী। ধানের শীষের বিরুদ্ধে লড়বেন বহিষ্কৃতরা, প্রার্থিতা বাতিল হওয়া আসনে দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দ্বিতীয় রোডম্যাপ প্রকাশ করেছে ইসি। 22 জানুয়ারি প্রকাশ করা হবে ভোট কেন্দ্রের গেজেট। আগামী 28 জানুয়ারি আইন শৃঙ্খলা বাহিনীর সাথে বিশেষ সভা করবে ইসি। সেখানে যাচাই বাছাই করা হবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রস্তাবিত অর্থের চাহিদা। সেই সাথে অনুমতি দেওয়া হবে নির্বাচনী পর্যবেক্ষকদের। এছাড়া আগামী 1 ফেব্রুয়ারি নির্বাচনী ব্যয় নির্বাহে আইন শৃঙ্খলা বাহিনীর অর্থ বরাদ্দ ও নির্বাচন কর্মকর্তাদের পর্যবেক্ষক হিসেবে নিয়োগ দেবে কমিশন। নির্বাচনের ব্যালট ও নির্বাচনী সামগ্রী মাঠ পর্যায়ে পাঠানো হবে 2 ও 3 ফেব্রুয়ারি। নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম জানান, একটি ভালো প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হবে। প্রার্থীরা যেভাবে শুনানিতে নিজেদের বক্তব্য রেখেছেন, ভোটের মাঝেও তারা তাদের সেই ধারাবাহিকতা বজায় রাখবেন বলে মনে করে কমিশন। বিভিন্ন রাজনৈতিক দল তারা তো তাদের মত, তাদের বক্তব্য বলার অধিকার রাখে, বলছে, এবং আমরা সেই বিষয়গুলো খতিয়ে দেখছি। যখন যেই অ্যাঙ্গেল থেকে অভিযোগ আসছে সেই বিষয়গুলো আমরা খতিয়ে দেখছি। কোনো চাপ নেই, কারণ সবাই চাচ্ছে ভালো নির্বাচন, কমিশনও চাচ্ছে ভালো নির্বাচন, নিরপেক্ষ নির্বাচন, সুতরাং কোনো চাপ নেই। এদিকে পক্ষপাতিত্বের অভিযোগে আজও নির্বাচন ভবন ঘেরাও করেছে ছাত্রদল। সকাল 11টা থেকে ঘেরাও কর্মসূচি পালন করছে তারা। এর আগে গতকাল নির্বাচন কমিশন ভবনে কমিশনারদের সঙ্গে বৈঠক করে ছাত্রদলের 5 সদস্যের একটি প্রতিনিধি দল। দাবি আদায় না হওয়া পর্যন্ত নির্বাচন কমিশন ভবন ঘেরাও চলবে বলে জানান ছাত্রদল সভাপতি। আগামী 22 জানুয়ারি থেকে আপনাদের নির্ধারিত সময়ে পুরো বাংলাদেশে আমরা বাংলাদেশ জাতীয় ছাত্রদল নির্বাচনী কার্যক্রমে অংশগ্রহণ করতে চাই। সেজন্য আজ আপনারা সেই সমাধান দেবেন, সেই প্রত্যাশা ব্যক্ত করছি এবং সবাইকে সুশৃঙ্খলভাবে আজকের এই কর্মসূচি সফল করার অনুরোধ জানাচ্ছি। মনোনয়ন বাছাইয়ে সবসময় ছোটখাটো ভুল হয়ে থাকে এমন জানিয়ে নির্বাচন কমিশনের প্রতি আস্থা রাখতে চায় বিএনপি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যোগ্যতার সাথে নির্বাচন কমিশন কাজ করছে, আগামীতেও একই ধারায় নির্বাচনও পরিচালনা করবে। সকালে জিয়া উদ্যানের সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে বিএনপি নেতারা জিয়াউর রহমানের দেখানো উদার গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার জন্য শপথ নেন। আজ এমন মানুষের জন্মদিন যার হাত ধরে দেশে প্রতিষ্ঠিত হয় বহুদলীয় গণতন্ত্র, গণমাধ্যমের স্বাধীনতা, মুক্ত পররাষ্ট্রনীতি, যিনি দিয়েছেন মধ্যপন্থী রাজনীতির দীক্ষা। সেই জিয়াউর রহমানের 90তম জন্মবার্ষিকীতে জিয়া উদ্যানে ঢল নামে বিএনপি ও বিভিন্ন সামাজিক রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীদের। সকালে জিয়াউর রহমানের সমাধিতে আসেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্যরা। দলীয় নেতাকর্মীদের নিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন তারা। পরে দেশের অগ্রযাত্রায় জিয়াউর রহমানের অবদান তুলে ধরেন বিএনপি মহাসচিব। তার অনুসৃত যে পথ, সেই পথে আমরা সামনের দিকে এগিয়ে যাই। একটা উদার গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করবার লক্ষ্যে আমরা আরো দৃঢ়ভাবে শপথ গ্রহণ করি। একটা ধ্বংসপ্রাপ্ত অর্থনীতির বাংলাদেশকে গড়ে তোলার জন্য, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য আমরা আজকে এখানে শপথ নিয়েছি। কেউ কেউ নির্বাচনকে সামনে রেখে লেভেল প্লেইং ফিল্ড নিয়ে নানা আশঙ্কার কথা বললেও মির্জা ফখরুল এ নিয়ে কোনো অভিযোগ করেননি। বাছাই হয় তখন কিছু সমস্যা থাকে, এটা নতুন কোনো ব্যাপার না। আমরা এখন পর্যন্ত নির্বাচন কমিশনকে দেখেছি যে মোটামুটিভাবে তারা যোগ্যতার সঙ্গেই কাজ করছে। আমাদের যে সমস্যাগুলো একটা আমরা মনে করেছি সেগুলো আমরা গতকাল তার সামনে তুলে ধরেছি এবং আমরা বিশ্বাস করি যে নির্বাচন কমিশন যোগ্যতার সঙ্গেই এই নির্বাচন পরিচালনা করতে সক্ষম হবে। শ্রদ্ধার ফুলে
ভরে ওঠে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিস্থল। জিয়া দম্পতির দেখানো সততা আর দেশপ্রেম আগামীর বিএনপি ধারণ করে চলবে প্রত্যাশা নেতাকর্মীদের। বাংলাদেশে আবার গণতন্ত্র প্রতিষ্ঠা হবে এবং দেশ সামনের দিকে এগিয়ে যাবে। বীরুত্তম জিয়াউর রহমান 1936 সালে বগুড়ার গাবতলীতে জন্ম নেন। কারাগারে যাওয়ার আগে প্রতি বছরই প্রায় এ দিনে খালেদা জিয়া স্বামীর সমাধিতে আসলেও এখন তিনি নিজেই চিরনিদ্রায় শায়িত জিয়ার পাশে। এবার এমন এক সময় জিয়াউর রহমানের জন্মবার্ষিকী পালন করছে বিএনপি, যখন মানুষের ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতা যাওয়ার চ্যালেঞ্জের মুখী দলটি। তবে এই নেতাকর্মীদের বিশ্বাস, শেষ পর্যন্ত মানুষ জিয়াউর রহমানের দেখানো সেই জাতীয়তাবাদের আদর্শে আস্থা খুঁজে পাবে, যেখানে আছে দেশপ্রেম, গণতন্ত্র আর স্বনির্ভর হওয়ার প্রস্তুতি। আরফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। অনন্য দেশপ্রেম এবং জাতীয়তাবাদ ধারণ করে রাজনীতির যাত্রা শুরু করেছিলেন বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান। এর আগে স্বাধীনতার ঘোষণা কিংবা রণাঙ্গনের ভূমিকায় জনমানুষের কাছে তিনি ছিলেন নির্ভীক এক সৈনিক। জিয়াউর রহমানের হাত ধরেই স্বাধীন দেশে ঘটে বহুদলীয় গণতন্ত্রের সূচনা। তার পরিকল্পনায় অর্থনীতির সুফল ভোগ করে প্রান্তিক মানুষ। সাবেক এই রাষ্ট্রপতির 90তম জন্মদিনে তরুণদের কাছে তার আদর্শ আর কর্মময় জীবন এক অনুপ্রেরণা। আরফিন শাকিল জানাচ্ছেন বাকিটা। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। কমল অর্থ পদ্ম ফুল। ঠিক যেন এই দেশ ও দশের জন্য ফুল হয়ে ফুটেছিলেন কমল অর্থাৎ জিয়াউর রহমান। 1936 সালের এই দিনে বগুড়া জেলার গাবতলীর বাগবাড়িতে জন্ম। নেতৃত্ব দিতে চান, আপনাদেরকে জনগণের মধ্যে যেতে হবে। 1955 সালে যোগ দেন সেনাবাহিনীতে। তরুণ সেই অফিসার যেমন সাহসী তেমন ছিলেন চৌকস। 1971 সালে দেশের টানে পাক হানাদার বাহিনীর হত্যাযজ্ঞের বিরুদ্ধে বিদ্রোহ করেন এই সেনা কর্মকর্তা। তার মুখ থেকে আসে স্বাধীনতার ঐতিহাসিক ঘোষণা। দেশ স্বাধীন হলে ফিরে যান সেই সেনাবাহিনীর কাছেই। কিন্তু 75-এর ক্ষমতার পট পরিবর্তনের পর সিপাহী জনতার বিপ্লবে আবারও সামনে আসেন জিয়াউর রহমান। নানা ঘটনা প্রবাহের মধ্য দিয়ে দায়িত্ব নেন রাষ্ট্রপ্রধান হিসেবে। অত্যন্ত সংক্ষিপ্ত সময়ে বিশৃঙ্খল জাতিকে ঐক্যবদ্ধ করেন জিয়াউর রহমান। 19 দফা কর্মসূচি হাতে নিয়ে দেশের উন্নয়ন অগ্রযাত্রায় অবদান রাখেন। ভিত রচনা করেন স্বাধীন পররাষ্ট্রনীতির। গ্লোবাল রাজনীতি বলেন, রিজিওনাল বলেন, বাইল্যাটারাল বলেন, বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করে যে একটি পররাষ্ট্রনীতি হতে পারে এবং স্বাধীনভাবে যে আপনি ওটাকে বলে আপনার স্ট্র্যাটেজিক অটোনমি, যে উনি সেটাই তো ওনার প্রতিষ্ঠাতা উনি। তো ওই ভিত্তির উপরে আগামীর বাংলাদেশ আমাদের যদি আমরা গড়তে পারি, তাহলে সত্যিকার অর্থে আমাদের স্বাধীনতার যে প্রত্যাশা, আকাঙ্ক্ষা আমরা পূরণ করতে পারবো। জিয়াউর রহমানের হাত ধরে এদেশে প্রতিষ্ঠিত হয় বহুদলীয় গণতন্ত্র। পরিচয় সংকটে আক্রান্ত জাতিকে দিয়েছিলেন দেশপ্রেম আর জাতীয়তাবাদের মূল